হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি ট্রেন ভ্রমণ করতেছি। ট্রেনে করে আমি আমার জায়গায় চলে যাব। তো ট্রেন ভ্রমণ করতে কেমন লাগে সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো আমি ট্রেনে ওঠার জন্য আমার প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্ল্যাটফর্ম হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম টু ঢাকা রওনা দিবে আমার ট্রেন। আমি সেখানে গিয়ে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। অপেক্ষার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু চারিদিকেরগুলো দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। 4 নম্বর প্ল্যাটফর্মের যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে আমার ট্রেনটি দাঁড়াবে। এখান থেকে আমি ট্রেনে উঠব আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই প্ল্যাটফর্মেই আমার ট্রেনটি দাঁড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমি এটা হলে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম টু ঢাকা রওনা দিচ্ছি। বলতে না বলতেই ফাইনালি আমার ট্রেনটা এসে হাজির হলো। মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম টু ঢাকা। আমি এখান থেকে 12টা 30-এ রওনা দেব। আর দেখতে পাচ্ছেন ট্রেনে ওঠার জন্য লোকগুলো অলরেডি এখানে অনেক ভিড় জমিয়েছে। আর ট্রেনটি সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরে ট্রেনটি দাঁড়াবে আর দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু আমি আমার সিটে উঠে যাব। আর আমি কিন্তু নর্মাল টিকিট কেটেছি, যেহেতু আমার এসি টিকিট কাটার প্রয়োজন নেই। গায়েস, আমি এখন ট্রেনের ভিতরে অবস্থান করতেছি। আমার ট্রেনটি অলরেডি চট্টগ্রাম থেকে ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো আমি এখন ট্রেনের ভিতর থেকে আপনাদেরকে যে রানওয়ের পাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা হলে আমার দ্বিতীয়বারের মতো ট্রেনে ভ্রমণ। তো আমি ট্রেনে কেমন লাগে এবং যে ভিউগুলো দেখা যায় সেগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ছোটবেলায় বইয়ে পড়েছিলাম জগ 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 ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। ঠিক সেভাবেই কিন্তু জগ জগ করে ট্রেন চলতেছে আর আমি ট্রেনের ভিতরে বসে বসে এনজয় করতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের যে ভিউগুলো সেগুলো অনেক সুন্দর। আর বিশেষ করে ট্রেনে যাওয়ার সময় যে চারিদিকে যে রাস্তাগুলো আছে, ভিউগুলো আছে, সেগুলো তো বলার মতো না। আর যখন একটা ট্রেন চলে আসবে ঠিক এভাবেই, তাও আরও অনেক বেশি মজা লাগে। তো ঠিক সেভাবেই কিন্তু আমি এনজয় করতে করতে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে। আর তাই আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সহযোগিতায় কিন্তু এত দূর আসতে সক্ষম হয়েছি। হয়তো আরও অনেক দূর এগিয়ে যাব যদি আপনাদের সহযোগিতা আমি পাই। এখন আপনারা যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনীর একটি ট্রেনিং সেন্টার। এখানে সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। তো আমি ভিতর থেকে এই প্রথম দেখলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। ট্রেন থেকে এই দৃশ্যটি আসলে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আমার ক্যামেরা এত ভালো না হওয়ায় আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে দেখাতে পারলাম না। তো দেখতে দেখতে আমি কিন্তু ফেনীতে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফেনী জংশন রেল স্টেশন। তো এখান থেকে আবার রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এরপরে কুমিল্লা আসবে এবং কুমিল্লার পরে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ সবগুলো এক এক করে চলে আসবে। আর আমি এখান থেকে এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। যেহেতু আমার মোবাইল বা ক্যামেরা এত ভালো না, সেজন্য আমি আপনাদেরকে ভিউগুলো এত সুন্দরভাবে দেখাতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আপনাদের তাও অনেক ভালো লাগতেছে। যেহেতু ট্রেন জার্নি আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এবং অনেক মজা করতেছি আপনাদের মাঝে, তাই আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে সবসময় থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়ু করব না, যেহেতু অনেকক্ষণ হয়েছে। আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। আমি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্যন্ত আমার এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে অবশ্যই আরও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করব।
আমার ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।